নমস্কার, স্পট নিউজে আপনাদের স্বাগত। টান টান উত্তেজনার মধ্যে আগামীকাল আইএসএল এর ফাইনালে মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট এবং বেঙ্গালুরু এফসি। দুই দলই এর আগে চ্যাম্পিয়ন হয়েছে এবং গত 10 বছরে এই মোহনবাগান এবং বেঙ্গালুরু এফসি এর পাশাপাশি মুম্বাই সিটি এফসি সফলতম দল বলতে হবে। এর আগে বেঙ্গালুরু এফসি একবার আইএসএল কাপ জিতেছে, মোহনবাগানও একবার আইএসএল কাপ জিতেছে। যদি এটিকে মোহনবাগানকে ধরি তবে 4 বার তারা এই সম্মান অর্জন করেছে, সেটা পরের কথা। কিন্তু এখানে দেখা যাচ্ছে ঘরের মাঠে আজ পর্যন্ত আইএসএল কাপ ফাইনালে কেউ জেতেনি। এটা 2015 থেকে আমরা দেখে আসছি। 2015-য় কেরালা খেলা হয়েছিল, কোচিতে জিতেছিল এটিকে। এফসি গোয়া ঘরের মাঠে 2016 সালে খেলেছিল, সেখানে দেখা যাচ্ছে চেন্নাই জিতেছিল সেই ম্যাচটা। বেঙ্গালুরু 17-18 মরশুমে বাগিচা শহরে ফাইনাল হয়েছিল, জিততে পারেনি। গত বছর 23-24 মরশুমে লিগ শিল্ড চ্যাম্পিয়ন হলো মোহনবাগান, ঘরের মাঠে হেরে গিয়েছিল মুম্বাই সিটি এফসির কাছে। গোল করেছিলেন পিয়ার অ্যাটিয়াস, সেলিব্রেশনে তিনি চেয়ার ভেঙেছিলেন এবং আমরা দেখেছিলাম জনি কাউকো এবং হেক্টর ওই ম্যাচে দাঁড়িয়ে গিয়েছিলেন। দুজনকেই মোহনবাগান টিম ম্যানেজমেন্ট রাখেনি। ঘরের মাঠে খেলা একদিক থেকে কিন্তু প্রত্যাশার চাপ প্রচণ্ড থাকে, এখানে সমর্থকরা তেতে আছেন, টিকিটের হাহাকার আছে, সেটাকেই হ্যান্ডেল করতে হবে শুভাশিস বসুদের। পাশাপাশি পরিসংখ্যানে কিছু নির্দিষ্ট ফুটবলারকে আমরা বেছে দিচ্ছি এই ম্যাচটার জন্য। বিশেষ করে শুভাশিস বসুর কথা, বিশেষ করে তারা বলছে যে জেমি ম্যাকলারেন, আপুইয়া, শুভাশিস মোহনবাগানের সবচেয়ে বড় কি প্লেয়ার। কেন তারা বলছেন? তারা পরিসংখ্যান দিয়ে দেখিয়ে দিচ্ছেন। জেমি 24টা ম্যাচে 11টা গোল করেছেন, 2টি অ্যাসিস্ট করেছেন। বিএফসির বিরুদ্ধে চলতি মরশুমে তার 2টি গোল আছে। আপুইয়াকেও তারা রেখেছেন এই লিস্টে। আপুইয়া 21টি ম্যাচ খেলেছেন, এবার চোট আঘাতের জন্য কিছু ম্যাচ খেলেননি। তিনি গড়ে 47টি পাস করেছেন, 83% অ্যাকুরেট পাস করেছেন, 14টা গোলের সুযোগ তিনি তৈরি করে দিয়েছেন চলতি মরশুমে। ইন্টারসেপশনে তিনি আছেন লিগে 3 নম্বর খেলোয়াড়। 31টি অসাধারণ অনুমান ক্ষমতা দিয়ে তিনি বল প্রতিপক্ষের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন। টোটাল 106টি ডুয়েল জিতেছেন, তার উপরে আছেন একমাত্র ব্যাঙ্গালোরের রাহুল বেকে, 131টি রিকভার করেছেন। এবং শুভাশিস বসুর 48% পাস তিনি সঠিক করেছেন। তার অ্যাকুরেসি 81%, 44টি ট্যাকেল করেছেন এবং নিজেদের সাইড ব্যাক হিসেবে শুভাশিস বসুর পারফরমেন্স এবারের আইএসএলের সবচেয়ে ভালো। উল্টো দিকে কিন্তু সুনীল ছেত্রীকেও রেখেছেন এই আইএসএলের পরিসংখ্যানবিদরা। তারা বলেছেন এই মুহূর্তে 14টা গোল করেছেন, 2টি অ্যাসিস্ট। এটা সুনীলের অন্যতম সেরা পারফরমেন্স। 2017-18 মরশুমেও সুনীল ছেত্রী 14টা গোল করেছিলেন, 2টি অ্যাসিস্ট করেছিলেন। এখানে অ্যাসিস্ট কিংবা গোলের ক্ষেত্রে তিনি যদি এক বড় ভূমিকা নিতে পারেন, আরেকটি ভূমিকা নিতে পারেন, তবে আইএসএলের ইতিহাসে 40 বছরের সুনীল ছেত্রী হবেন, তার বেস্ট পারফরমেন্স করবেন এই চলতি মরশুমে। রাহুল বেকে, তাকে এই মুহূর্তে আইএসএলের ইন্ডিয়ান ফরেনার বলা হচ্ছে। আমরা দেখা যাচ্ছে ব্যাঙ্গালোরের ব্যাক ফোর সবাই ভারতীয়। সেখানে দুজন চিংলান সানার সাথে অধিকাংশ ম্যাচে রাহুল বেকে খেলেছেন, নিজেকে ছাপিয়ে গেছেন রাহুল বেকে। তার 34 বছর বয়স হয়েছে, দীর্ঘ অভিজ্ঞ খেলোয়াড় তিনি। ইস্ট বেঙ্গলও তিনি খেলেছেন। দেখা যাচ্ছে তার অ্যাকুরেসি, পাসিং অ্যাকুরেসি 50%। 144টি ডুয়েলে তিনি উইন করেছেন, 118টি ট্যাকল করেছেন অব্যর্থভাবে। এখানে গোলমুখী আক্রমণ তিনি করেছেন। বেঙ্গালুরু এফসি আপাতত 10টি ক্লিন শিট রাখতে পেরেছে, এটা মোহনবাগানের পরে সবচেয়ে বেশি। সেখানে রাহুল বেকের একটা দুর্দান্ত ভূমিকা আছে। মনে রাখতে হবে 6 বছর বিএফসি কাপ জেতেনি, বিএফসির ক্ষুধা অনেক বেশি। পাশাপাশি এই যে
জেরার্ড জারকোজা, যিনি এই মুহূর্তে চিফ কোচ আছেন। বিএফসি একটাই আইএসএল কাপ জিতেছিল এবং তখন তিনি সহকারী কোচের ভূমিকায় ছিলেন, কার্লোস কুয়াদ্রাস ছিলেন কোচ। তাই জন্য একটা ফাটাফাটি ম্যাচ এবং যেখানে তথ্য পরিসংখ্যানে ভরপুর, ইতিহাস কি পাল্টে দিতে পারবে শুভাশিস বসুর মোহনবাগান, সেটাই প্রশ্ন। ঘরের মাঠে প্রথম কোনো দল কি চ্যাম্পিয়ন হতে পারবে, সেদিকে আমাদের নজর থাকবে।